সালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবারে আমরা এসএসসির খুব কমন একটি টপিকস স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে কথা বলবো। দেখো, এসএসসির শর্ট সিলেবাসে আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের জন্য জাস্ট 10টা রুলস লিখে দিয়েছে। মানে এই 10টা রুলসেই শুধুমাত্র পরীক্ষায় আসবে, বলতে গেলে একেবারে প্রশ্ন ফাঁসের মতোই। আমি তোমাদেরকে খুব সহজভাবে ইজি টেকনিক্সে একেবারে বাচ্চা কাচ্চাদের রুলসের মতো করে খুব সহজেই 10টা রুলস দিব। আজকে থেকে সবাই 10টায় 10টা অ্যান্সার করতে পারবা পরীক্ষায় স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে। তাহলে দেখো, প্রথম যে রুলসটা আমরা সবাই জানি সেটা হলো ল্যাট অ্যালোন। দেখো, প্রত্যেকটার জন্য আমি এখানে ইজি টেকনিক্স দিয়েছি। ল্যাট অ্যালোন এর বাংলা কি? ল্যাট অ্যালোন অর্থ হলো দূরের কথা। ল্যাট অ্যালোন অর্থ কি বলতো? দূরের কথা। ল্যাট অ্যালোন যেখানে থাকবে সেখানে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড থাকে। অবশ্যই ল্যাট অ্যালোন যেখানে থাকবে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। অনেক দামি কথা, কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। ল্যাট অ্যালোন যেখানে থাকে সেখানে সংখ্যা থাকতে পারে অথবা আর্টিকেল থাকতে পারে। আই ক্যান নট দেখছি মানে এর সাথে সাথে আমার মাথায় চলে আসছে, এখানে কি হবে? ল্যাট অ্যালোন হবে। আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্য বুক। আমি বইটার নামই মনে রাখতে পারিনি। দ্য ডিটেইলস অফ দ্য স্টোরি, পুরো ডিটেইলস বিস্তারিত মনে রাখা তো দূরের কথা। তাহলে ল্যাট অ্যালোন অর্থ মনে রাখবা যে এটা পারে না ওটা পারা তো দূরের কথা, এটা পারে না ওটা পারা তো দূরের কথা। তাহলে ল্যাট অ্যালোন অর্থ কি? দূরের কথা। ল্যাট অ্যালোন যেখানে থাকবে সেখানে একটা কি থাকবে? নেগেটিভ ওয়ার্ড থাকবে, অথবা কি থাকতে পারে? সংখ্যা অথবা আর্টিকেল থাকতে পারে। যেমন এখানে কি আছে দেখো, একটা আর্টিকেল আছে দা। কেমন? তাহলে না পারার আর কোনো কারণ নেই। এখন উত্তর কি হবে? ল্যাট অ্যালোন। I cannot remember the name of the book, let alone the details of the story. Then থাকলো would rather, বাচ্চা কাচ্চাদের পড়া, ক্লাস 1 এর পড়া। দেন আছে কি বসে দিবা? would rather। যেমন এই যে দেখো একটা দেন আছে, কোন একটা বাক্যে দেন দেখলা, কি বসিয়ে দিলাম? would rather বসিয়ে দিয়েছো। কি দিয়েছো? would rather। তাহলে কি বলো? কোন বাক্যে দেন দেখেছো, would rather কাজ শেষ। শাল ও স্থান থাকলে was born। আরো সহজ, শাল ও স্থান থাকলে was born। যেমন এখানে দেখো 1899 সাল কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1899 সালে। তাহলে এখানে কি হবে? was born। তাহলে শাল অথবা স্থান থাকলে was born শেষ। এরপর দেখো ইট। ইট কোথায় কোথায় বসে? has, is, was ভার্বের সাথে as by as। এই ভার্বের সাথে as by as টা বেশি পরীক্ষা আসে যে সিমসটা। কি বলতো? সিমসটা। এজন্য আমি আলাদা করে সিমসটা লিখে দিয়েছি। তাহলে ইটের সাথে কি কি হয়? has, is, was ভার্বের সাথে as বা yes। আর there এর সাথে কি হয়? is, are, was, were, lived, exist। প্রত্যেকটাতে ইজি টেকনিক্স দেওয়া আছে। যেমন এখানে দেখো has আছে, has এর সাথে কখনোই there হয় না। has আছে মানে আমরা চোখ বন্ধ করে বুঝে যাব কি হবে এখানে? it হবে। কি হবে? it হবে। এরপর এখানে দেখো lived দেখছো মানে চোখ বন্ধ করে কি হবে? there। কি হয়ে যাবে? there। কি হবে বলো তো? there। তাহলে there কোথায় কোথায় হবে? is, are, was, were, lived, exist, has, is, was, as by as। এখানে হবে যে it। তাহলে it কোথায় হবে? there কোথায় হবে সেটাও আমরা জেনে গেলাম। তো এবারে আসো আমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের 6 নাম্বার রুলসটা দেখি। একটা লিখেছে হোয়াট ডাজ লুক লাইক, আর একটা লিখেছে হোয়াটস লাইক। আমরা সবাই এই জিনিসটা তো সবাই জানি যে যেই প্রশ্নে যে বাক্যে অন্তত দুইটা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ যেখানে থাকবে সেখানে আমরা এক জায়গায় হোয়াট ডাজ লুক লাইক বসাই আর এক জায়গায় হোয়াটস লাইক বসাই। দেখো, দুটোটার জন্য আমি সহজ একটা টেকনিক দিচ্ছি। এরকম দুইটা বলা এগুলোর ক্ষেত্রে মজার ব্যাপার কি জানো? একটা যখন তুমি উত্তর বের করে ফেলতে পারবা আর একটা অটো উত্তর দিয়ে ফেলতে পারবা। হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি? দেখতে কেমন। আর হোয়াটস লাইক অর্থ শুধু কেমন। মজার জাদুর একটা টেকনিক শোনো। হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেখানে সব সময় সিন থাকে অথবা লোক দেখি আমরা, হয়তো সেখানে সিন দেখি অথবা সেখানে লোক দেখি। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে কিছু প্রাণীর নাম থাকে, যেমন কুমির, এলিগেটর, তারপর হচ্ছে অক্টোপাস, তারপর এলিফ্যান্ট, এরপর প্যাঁচার নাম থাকে ওল প্যাঁচা, এরপর গোস্ট ভূতের নাম থাকে। যেমন আই হ্যাভ নেভার সিন। তাহলে এখানে কয়টা গ্যাপ আছে? এই যে এখানে একটা, এখানে একটা। তাহলে দুইটা গ্যাপ আছে মানে আমরা শিওর যে এখানে হয়তো বা হোয়াট ডাজ লুক লাইক হবে অথবা হোয়াটস লাইক হবে।
তাহলে এখানে এই যে সিন আমাদের কাছে নিশ্চিত করে দিল যে এখানে নিশ্চিতভাবে হোয়াট ডাজ লুক লাইক হবে। আই হ্যাভ নেভার সিন আ গোস্ট, আমি কখনো ভূত দেখিনি। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন? তাহলে বলো তো হোয়াট ডাজ লুক লাইক অর্থ দেখতে কেমন, আর হোয়াটস লাইক অর্থ হলো শুধু কেমন। বলেছি হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেখানে সিন অথবা লুক থাকবে, অথবা যে কয়েকটা প্রাণীর নাম আমি বলেছি, কুমির, হাতি, তারপর হচ্ছে পেঁচা, ওল, তারপর হচ্ছে গোস্ট, ভূত, এগুলোর নাম থাকবে। হোয়াটস লাইক ইউর নিউ বস, হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস কেমন? তাহলে তুমি নতুন একটা অফিসে জয়েন করেছো, ওখানে তোমার নতুন বস কেমন? তাহলে হোয়াট ডাজ লুক লাইক অর্থ দেখতে কেমন, সেখানে সিন অথবা লুক থাকবে, বিভিন্ন প্রাণীর নাম থাকে, আর হোয়াটস লাইক অর্থ হলো শুধু কেমন। অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো সাথে সাথেই। আমরা যদি আগের রুলস গুলোর দিকে তাকাই, অ্যাজ সুন অ্যাজ বেশি আসে যে আগেও ভার্ব টু পরেও ভার্ব টু, আগেও ভার্ব টু পরেও ভার্ব টু। কিন্তু 22 সাল 23 সাল 24 সালে ওরা অর্থ দিয়ে করতে দেয় আমাদেরকে, মানে সাথে সাথে অর্থটা আমরা বুঝতে পারি কিনা। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস, সে ফিরে আসার সাথে সাথেই আই উইল রিং ইউ, আমি তোমাকে কল করব। অ্যাজ সুন অ্যাজ এর রুলসটা কিরকম জানো? এটার আগেও ভার্ব ওয়ান থাকলে পরেও ভার্ব ওয়ান থাকে, আগেও ভার্ব টু থাকলে পরেও ভার্ব টু থাকে, আগে ভাবছে থাকলে পরেও ভাবছে, অর্থাৎ আগেও যা পরেও তা। কিন্তু আমরা পরীক্ষায় দেখি এটার আগেও ভার্ব টু থাকে পরেও ভার্ব টু থাকে, এমন एग्जांपल ওরা আমাদেরকে দেয়। তবে ইদানিংকালে তোমরা মনে রাখবা যে সাথে সাথে অর্থটা, অ্যাজ সুন অ্যাজ অর্থ কি সাথে সাথেই। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস, সে ফিরে আসার সাথে সাথেই আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং করব। এরপর আরো তিনটা রুলস আমাদের বাকি আছে। একটা হলো হ্যাভ টু হ্যাজ টু, আর একটা হলো হ্যাড বেটার। হ্যাভ টু হ্যাজ টু একসাথে দিয়ে দিয়েছি। দেখো প্রধান টেকনিক্সটা মনে রাখো, ভার্ব ওয়ান এর আগে এই তিনটা রুলস হয়, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার। কি কি বলেছি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার। প্রথম টিক্সটা হলো এরা শুধুমাত্র ভার্ব ওয়ান এর আগে হইতে পারে, অন্য কোথাও এরা হইতে পারবে না। তাহলে হ্যাভ টু হ্যাজ টু ভার্ব ওয়ান এর আগে হয়, হ্যাড বেটারও ভার্ব ওয়ান এর আগে হয়। কিন্তু হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝাবে, বাক্যে জোর বোঝাবে, অবশ্যই তোমাকে সে কাজটা করতে হবে। আর হ্যাড বেটার হচ্ছে বরং, ইট আপস টু ইউ, তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো। আরেকটা টেকনিক্স কি দেখো, আই উই ইউ দেয়া থাকলে হ্যাভ টু, হি সি থাকলে হ্যাজ টু। এটা তো আমরা রাইট ফর্মস অফ ভার্বস এ পড়েছি। তাহলে এখানে দেখো মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। বিটা হলো ভার্ব ওয়ান। ইউ লুক ডার্টি, তোমাকে নোংরা দেখাচ্ছে। ইউ টেক বাথ বিফোর ইউ গো টু বেড, ঘুমাতে যাওয়ার আগে তুমি বরং গোসল করে নাও। তাহলে দেখো এদিকেও ভার্ব ওয়ান, এদিকেও ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানের আগে কি কি হয়? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। তাহলে দেখো আমার মা অসুস্থ, তাকে অবশ্যই আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে বাধ্যবাধকতা বুঝিয়েছে। এটা কি বুঝিয়েছে বলতো? বাধ্যবাধকতা বুঝিয়েছে। আর এখানে যেহেতু হি আছে, বাধ্যবাধকতা বোঝালে দুইটা হয়, একটা হলো হ্যাভ টু আর একটা হ্যাজ টু। এখানে যেহেতু হি আছে, হি এর সাথে কি হয়? হ্যাজ টু। তাহলে আমরা এখানে কি দিব? হ্যাজ টু। আবার এখানে দেখো এই লোক ডার্টি, তোমাকে নোংরা দেখাচ্ছে, তুমি চাইলে গোসল করতে পারো। তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার। এবং হ্যাড বেটার কিন্তু সবার সাথে বসে। আই উই ইউ দেয় থাকলে হ্যাভ টু, হি সি ইট থাকলে হ্যাজ টু। কিন্তু আই উই ইউ দেয়, হি সি ইট সবার সাথে কি বসতে পারে? হ্যাড বেটার বসতে পারে। তাহলে কি বলেছি? হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন, সেখানে সিন অথবা লুক থাকবে, বিভিন্ন প্রাণীর নাম থাকবে। হোয়াটস লাইক অর্থ হলো শুধু দেখতে কেমন। অ্যাজ সুন অ্যাজ অর্থ বলেছি সাথে সাথেই। হ্যাভ টু হ্যাজ টু এর আগে ভার্ব ওয়ান এর আগে হ্যাভ টু হ্যাজ টু হয়, ভার্ব ওয়ান এর আগে হ্যাড বেটারও হয়। কিন্তু হ্যাভ টু হ্যাজ টু অর্থ হলো বাধ্যবাধকতা বোঝাবে, আর হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং বোঝাবে। ধন্যবাদ সবাইকে।